এবার সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করব যে আজকে 12 রবিউল আউয়ালের শেষ তারিখ, পবিত্র শুক্রবার 12 রবিউল আউয়াল আমাদের থেকে বিদায় নেবেন। আগামী বছর আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি আমাদের বাঁচায়, আমরা এই নবীর আগমনে, যে নবী 12 রবিউল আউয়ালের সুবহে সাদিকে মা আমিনার কুড়ে ঘরে এসেছিলেন, সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি। মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখুন। সুবহে সাদিকায় কাবার ছাড়ি গায়, সুবহে সাদিকায় কাবার ছাড়ি গায়, চেহারা ঝরে যায় ও দেখো আহাদি ফুল এলো নূরেরি দলারায়। সুবহে সাদিকায় কাবার ছাড়ি গায়, চেহারা দেখা যায় এলো আহাদি নূর, নূরের পুতুল ইয়াসিনের দলায়। সুবহে সাদিকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার কুড়ে ঘরে এলেন, মা আমিনার কুড়ে ঘর আলো হয়ে গিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। যে নবী রসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যে নবী রসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না। যে নবী রসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দাই হালিমা আমার রাসূলকে মানুষ করেছিলেন। দাই হালিমাকে প্রশ্ন করে কবি লিখছে, দেখুন। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখে বাহাল করে। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখে বাহাল করে। জরা জীর্ণ হলো চাঙ্গা রতন, খরা মাটি ভরে গেল সোনার ফসল। মুহাম্মাদের পায়ের ছোঁয়ায়, ও গো মুহাম্মাদের পায়ের ছোঁয়ায় জান্নাতুল বাকি সেথায়। যে নবী রসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না। যে নবী রসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। সত্যিই তো, যে নবীর ওসিলায় আমাদের দোয়া কবুল হয় না, যে নবীর সাফায়াত ছাড়া আমরা জান্নাত পাবো না, সেই নবীর নামে তাকবীর হবে। সবাই দিতে পারবে তো বাচ্চারা? আর যদি তোমরা ভালো করে দাও, তোমাদের জন্য লজেস রেডি করা আছে, ঠিক আছে? আমি বলবো নবী কা দামান, তোমরা বলবে নেই ছোড়ে।